হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ। তো এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ। তো সকাল সকাল ওইটা গটর গুছাই এদিকে ব্রাশ নিয়ে আয় করলাম ব্রাশ করতে। তো ভিডিওটা অনেক দিন আগের, যদিও এটা এডিট করা হয়েছে না। এদিকে ব্রাশ টাশ করে আয় পড়ছি, এদিকে রেডি হইতাম। তো এদিকে রেডি হইতেছিলাম। তো ওই দিনকে আমার একটা জায়গাতে যাওয়ার ছিল, তো এদিকে আমি রেডি হইতেছিলাম যাওয়ার উদ্দেশ্যে। রেডি হয়ে এদিকে বাইরে গেলাম, বাইরে এসেও একটু ভিডিও করলাম। এদিকে রাস্তা যেতে যেতে একটু ভিডিও করলাম। এরপরে গাড়িতে উঠতে যাইতেছিলাম। তো ওদিন যাওয়ার ছিল আমার উদয়পুর দিদির বাড়িতে। তো ওদিকে যাইতে যাইতে এদিকে সুন্দর ভিউ দেখতে দেখতে গেলাম যাই উদয়পুর পৌঁছা গাড়ি থেকে নাইমা এদিকে কিছু তারা বাচ্চা পার্টির লেগে চিপস টিপস নিলাম। তো এদিকে দিদির বাড়িতে দেখি দিদা এদিকে পেঁয়াজ রসুন আদা নিয়ে বয়ে গেছে গাড়ি দিকে। আমার দিদি আর আমার মা মিললে এদিকে হাঁস চলতেছিল। তো তারপরে তারা লগে একটু ফাইজলামি করলাম। এরপরে এদিকে দেখি তারা ডুম্বুর পাতা দিয়ে হাঁস চলতেছে, যদিও এই প্রসেসটা আমিই করছি তারা। এরপরে দিদি এদিকে সেরা পড়লো রান্না টান্না করতেছে। এদিকে হাঁসের মাংস রান্না হইতেছে, আরও জানি কী কী রান্না করছে। তারপরে এলো আমার বোন দাদাভাই, তারাও আইছে। তো এদিকে বাচ্চা পার্টি খেলতেছিল, বাচ্চা পার্টির লোক তো অলওয়েজ আমি থাকুম এটা তো। এরপরে এদিকে পড়লাম খাওয়ার দাওয়ার সাইরা সন্ধ্যাবেলা একটু রেডি হইতেছিলাম মাতার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। যেহেতু উদয়পুর গেছি, দিদির বাড়ি থেকে মার বাড়ি কাছে। তো এদিকে মার বাড়ি যাওয়ার দিকে একটু রেডি হয়ে বাইরে এলাম। বাইরে এদিকে পড়লাম মার বাড়িতে আইলাম। এদিকে সবাই মিলে যাইতেছিলাম উপরে। তো উপরে যাই এদিকে মায়ের আরতি হইতেছে। এদিকে একটু ভিডিও নিলাম তোমরা লোকে শেয়ার করার লেখা। সবাই এদিকে প্রণাম টনাম করতেছিল। তো আমরা প্রণাম টনাম করে এদিক থেকে পড়ছি। এদিকে ধূপকাঠি মোমবাতি লাগাই নিলাম। লাগাই এরপরে গেলাম এদিকে একটা গাছের মধ্যে নাকি মানত করলে বানতে লাগে, তো বানলাম। তারপরে এদিকে জনমৃত একটু নিলাম, নিয়ে একটু ফটো সেশন করে বাড়িতে এসে বাড়িতে 2 মিষ্টি খায় আবার বসে রান্না করে। তো এরপরে আমার মামার ছিল, মামাদের আইতে ওইদিকে পর্ক আনছিল মামা। তো হইব পর্ক ভর্তা, এবার কেউ নাকি পারে না। দেন আমিও গেলাম একটু তার লোকে সাহায্য করে দিতে। আমি যাই তারা কয়ে দিতেছিলাম। এদিকে পর্কটা লইয়া তারা বয়ে গেছে সে ভর্তা বানাইতো। এরপরে এদিকে আমার দিদি ভর্তা বানাইতেছিল, আর আমি বানাইতেছিলাম রুটি। এরপরে রাত্রে ডিনারে ছিল রুটি আর পর্ক ভর্তা। তো আজকের ব্লগটা এইটুকুই। জানাই কেমন হয়েছে কমেন্টে।